হাই বন্ধুরা, আমি চলে এসেছি বেঙ্গলি কুকিং ব্লগ ওয়ানে। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, কলমি শাকের রেসিপি। তো চলুন আমি কলমি শাক তুলে নিই। এখানে জল আছে আর এই শীতের সময় কাদার মধ্যে পা ঢুকে যাচ্ছে আমার। আর কলমি শাক মানে এই সময়টা পাওয়া যায় না, খুবই কম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে দূর থেকে একটু নিতে হবে। এটা বর্ষার সময় খুব পাওয়া যায়, আর এই সময়টাতে একটু কমই পাওয়া যায়। এখানে জল আছে বলেই পাওয়া গেল। এইভাবে তুলে নিতে হবে, এরকম করে তুলে নিতে হবে একটা একটা করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কলমি শাক তোলা হয়ে গেছে। আমার এই শাকে হয়ে যাবে। এবার আমি উঠে আসব। আর দেখতে পাচ্ছেন প্রচুর হারে জল, কাদা আছে, খুবই জল। আর আমি এবার এটা ধুয়ে বেছে পরিষ্কার করে রান্না করব। তো চলুন রান্নার দিকে এগিয়ে যাওয়া যাক। আমি রান্না করছি, ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা আমি চলে এসেছি কলমি শাক তুলে নিয়ে। এটা আমি কলমি শাকটা রান্না করব। তো কলমি শাকটা আমি একটু বেছে নিব। এই যেগুলো আমি বেছে নিব, ডাটাগুলো একটু করে। এরকম ডাটাটা আমি ভেঙে দিব, এইভাবে ভেঙে ইয়ে করে নিব দুভাগে। যেগুলো একটু বড় বড় ডাটা। আমি এইভাবে ডাটাগুলো নিয়ে নিব, ডাটাগুলো ফেলে দিব না, যেহেতু কলমি শাকটা খুবই জ্বালা। ডাটাগুলো এইভাবে বেছে নিব শাকটা। ডাটাগুলো খুবই জ্বালা, আর এই সময় এটা খুবই কম হয়। এটা বর্ষার সময় বেশি হয় এই শাকটা, কলমি শাক। আর খেতে খুবই ভালো, গরম ভাতের সঙ্গে তো খুবই টেস্ট। এমনিতেই কলমি শাকের দিয়ে তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। আমার বেছে নেওয়া হয়ে গেছে শাকটা, দেখতে পাচ্ছেন। আর বাজ বেশি বার হয়নি, একদম বেছে নিয়েছি আমি। এবার আমি এটা জল দিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিব ভালোভাবে। বন্ধুরা আমার শাক ধোয়া হয়ে গেছে, আমি শাক ধুয়ে নিয়ে চলে আসছি। আর এর ফাঁকে আমি যেহেতু গুঁঠা দিয়ে রান্না করি, তাই আমি উনুনে মানে গুঁঠা দিয়ে ধোয়া দিয়ে দিয়েছি একটু। যেহেতু দেখতে পাচ্ছেন উনুনটাতে আমার ধোয়া দিচ্ছে, যেহেতু একটু গুঁঠো ধরতে সময় লাগে, তাই আমি একটু আগে থেকে জ্বালিয়ে দিয়েছি ধরার জন্য। ধোয়া দেয় খুবই, তাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন উনুনটা আমার জ্বলে গেছে। এবার আমি কড়াইটা চাপিয়ে দিব। আমি কড়াইতে শাকটা দিয়ে দিব, যেহেতু আমি শাকটাকে ভাপ দিয়ে নিব। আমি ভাপ দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম। আমার শাক দেওয়া হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি চাপা দিয়ে দিব। যখন কমে যাবে মানে বসে যাবে এটা, তখন আমি একটু নেড়ে দিব। আমি চাপা তুলে দিচ্ছি, মানে ঢাকনা তুলে নিচ্ছি। ওই যে আমার শাকটা কমে গেছে, অনেকটা বসে গেছে। দেখুন বন্ধুরা কতগুলো শাক, অল্প একটু হয়ে গেছে, এটা কমে গেছে একদম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো শাক একদম কমে গেছে, অল্প হয়ে গেছে, যেহেতু শাকটা খুবই জ্বালা তাই।
আর ডাঁটাগুলোও খুবই জ্বালা। শাকের মধ্যে কতগুলো জল বার হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে। বন্ধুরা আমি এবার শাকটা লাভিয়ে নিব, নিয়ে জলটা ছেঁকে নিব। একদম অল্প হয়ে গেছে শাক। এইভাবে নাড়িয়ে দিব, তাহলে জলটা পড়ে যাবে। নিচে আমি একটা বাসন দিয়ে দিয়েছি, একটা স্টিলের বাটি দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই যে জল বার হয়ে গেছে কতগুলো। দেখুন বন্ধুরা, শাক থেকে আমার জল পড়ছে না, একদম বার হওয়া কমপ্লিট। আর এক ফোঁটা জল পড়ছে না শাক থেকে, অনেকগুলো জল বার হয়েছে। আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, তবুও জল পড়ছে না একটুকু, দেখতে পাচ্ছেন। কড়াইটা আমি চাপিয়ে দিব, চাপিয়ে দিলাম। শাকটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিব। এটা বেশি তেল লাগবে না, শাক রান্না করার জন্য অল্প তেলেই হয়। আর শাক রান্না করার জন্য এখানে আমি জানিয়ে নিয়েছি, দেখুন আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি রসুন, কিছু থেতো করে নিয়ে নিয়েছি আমি রসুন, এই যে। তো আমি এগুলো দিয়ে রান্না করব। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিব থেতো করে রাখা রসুন। একটু লাল লাল হয়ে আসবে, যেমন লাল লাল হয়ে আসছে। এখন দিয়ে দিব আমি লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি একটু চির করে নিয়েছিলাম, মানে চিড়ে দিয়েছিলাম, নাহলে ফুটে যাবে আবার। এবার আমি শাকটা দিয়ে দিব। বন্ধুরা আমি লবণ আর দিব না, ভাত দেওয়ার সময় আমি লবণ দিয়ে দিয়েছি। আর এটাতে এই উপকরণগুলি লাগবে, শুধু রসুন ছাতা করে দিয়েছি আর শুকনো লঙ্কা আর 2টে কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো দিয়ে আমি রান্না করছি। বন্ধুরা আমার এটা রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু আমি আগে থেকে ভাত দিয়ে নিয়েছি। এই শাকটা খুব হেলদি বন্ধুরা, খেতে পারেন এটা আপনারা। আর বাজারেও কিনতে পাওয়া যায় এই শাক, এখন বিক্রিও হয়। আমার শাক হয়ে গেছে, আমি শাকটাকে লাভিয়ে নিব। আমি শাকটা তুলে নিব আলাদা বাসনে। এই শাকে খুবই প্রচণ্ড হারে ক্যালসিয়াম আছে, আপনারা প্রত্যেকেই খেতে পারেন, ছোট বড়। বন্ধুরা আমার শাক রেডি হয়ে গেছে রান্না করা, দেখতে পাচ্ছেন। আর এই শাকে খুবই প্রচণ্ড হারে ক্যালসিয়াম আছে, ছোট বড় আপনারা সবাই খেতে পারেন। হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।